আমার গাছ আছে 120টা মতন গাছ আছে। এখন প্রথম তো গুড় মোটামুটি মানে আশানুরূপ এখনো হচ্ছে না, পুরো সিজন যখন আসবে তখন হবে মোটামুটি ভালো। এই হাটে অনেক দিন থেকেই অনেক ছোট থেকেই আসতাম, এখনো আসছি। মূলত মোটামুটি আছে বাজার, কিন্তু গুড় কিছু কিছু লোকের কারণে বাজার মানে দেখা যাচ্ছে যে অরিজিনাল গুড় যারা নিয়ে আসে তারা আশানুরূপ দাম পাচ্ছে না, মানে কতিপয় কিছু লোকের কারণে। দেখা যাচ্ছে কিছু কিছু লোক চিনি দিয়ে আসে, ওই কারণে একদম বাজারটাই এখন হয়ে গেছে সবার ভালো গুড় আনলেও চিনি দিয়ে আসে না, তার কারণে আশানুরূপ। चार घंटा सर আপনি আসছেন কোত্থেকে? মানে গল্পটা কি বলেন? আমার বাসা পাবনা বেড়া। আজ দিয়ে 2 হাট হইলো আসছি। গুড়ের মান খুব ভালো এই হাটে। আজকে একটু গুড়ের বাজারটা কম আছে। আপনি কি বিগত সময় এখানে আসছেন? হ্যাঁ, এর আগেও আসছেন? এর আগেও আসছি। এটা কি আপনার পৈতৃক সূত্রে কিনা? যেমন আপনার বাবা করেছে, চাচা করছে এই ব্যবসাটা? এটা আমার বাবা করে না, আমি করতেছি। আজকে আপনার 4-5 বছর হলো আসে এখানে। হ্যাঁ এই হাট অনেক পুরানো। হ্যাঁ, না আপনার এলাকার অনেকেই আসে আমাদের বাজারে। আসে অনেক, হ্যাঁ। অনেক আগের থেকে আসে। জি জি, বাজারে আসার ফলে আপনারা যে গুড়টা নিয়ে যান, আপনারা কিভাবে প্রসেসিংয়ে বিক্রি করেন এই বর্ণনাটা দেবেন কি? এই গুড়গুলো আমরা নিয়ে যাই এরকম বার ধরে পাইকারি বিক্রি করে দেয়। অন্যান্য দোকানদার আছে, তারা নেট খুচরা বিক্রি করে 2 কেজি, 1 কেজি, 5 কেজি এভাবে বিক্রি করে। মানে এটা ভাড়টা ভেঙে বিক্রি করে, তাই না? ভেঙে বিক্রি করে। ও, তারপরে আপনার এখান থেকে গুড় নিয়ে গেলে আপনার মানে লাভ অংশটা ভালো হয়, তাই না? হ্যাঁ, এখানকার গুড়ের অনেক মান, এই হাটের অনেক মান। আপনাদের এলাকার ব্যাপারী কেমন আছে এই জায়গায়? আমাদের এলাকার মোটামুটি অনেক ব্যাপারী আসে। আমাদের পাবনার, সিরাজগঞ্জের অনেক ব্যাপারী ওদিক থেকে আসে। এখন যে গুড় কম, আপনি যেটা গুড় এখন তো কম, আপনাদের একটা গাড়ি পৌঁছে না, সেই ক্ষেত্রে আপনারা কি করেন? ওই মানে আপনার হলো ভাড়া বর্তমান আমাদের বেশি পড়তেছে। যে গাড়িটা হয়তো 300 পিস মাল যাবে, ওই গাড়িতে মাল যাচ্ছে 150 পিস, 200। যদি আপনার এই কষ্টটা কমাতে হয়, তাহলে ব্যাপারীরাও সমন্বয় করলে আপনাদের সমস্যা হয় কিনা? সমন্বয় বলতে গেলে আপনার দেখা যাচ্ছে অনেক রাস্তার ডিফারেন্স হয়। আর এগুলো হলো মাটি জিনিস। এগুলো আপনার হলো এক জায়গায় এক জায়গায় দেখা যাচ্ছে গাড়ি বান খুলে দিয়ে নিয়ে যাওয়া আসা সমস্যা। এখন এই ক্ষেত্রে ভাড়া 20 টাকা বেশি পড়লেও দেখা যাচ্ছে যে একটা বার ভেঙে গেলে পরে তার দাম হলো 1800-2000 টাকা। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে বলছিলাম যে সমন্বয়টাও আপনাদের করা সম্ভব হয় না এই কারণে, তাই তো? আর এই গুড়টা, এই বাজারের গুড় এখন এখন একটা প্রবাদ আছে যে লন্ডন পর্যন্ত নাকি যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? হ্যাঁ, এই হাটের গুড়ের অনেক মান ভালো। অনেক পুরাতন হাট, অনেক দেশের বিভিন্ন জায়গায় যায়। আমার জানা মতে এখানকার গুড়, আমার কিছু কিছু যারা সুবনাথ ভাই আছে সরোজগঞ্জ এলাকার বা বিভিন্ন এলাকার, এই হাট থেকে গুড় কিনে লন্ডন, আমেরিকা বিভিন্ন জায়গায় তারা অন্য কৌশলে পাঠায়। সেই ক্ষেত্রে নাইতে গুড়ের মান ভালো না হলে তো তারা পাঠাতো না, তাই তো? তারা ভালো বিদায় নেয়। আপনারা কি শুধু পাবনাতেই বিক্রি করেন, না পাবনার থেকে আবার অন্য জায়গায় কোনো জায়গায়? পাবনাতেই বিক্রি করি, অন্য কোথাও দেয় না। আমার দেশের ওখানে বিক্রি করা হয়। ধন্যবাদ। হ্যাঁ, গুড়ি কাঠি মেরে বলেন। আপনি
এই বাজারে ঠিকাদারি করছেন, অর্থাৎ বাজারে হাট মালিক হিসাবে যেভাবে কাজ করছেন, কত বছর করছেন? এই প্রায় দীর্ঘ 35 বছর। 35 বছর হাটের সাথে সংশ্লিষ্ট। এই বাজার থেকে সর্বরেকর্ড কত গাড়ি গুড় পর্যন্ত বিগত সময় গিয়েছে? এই হাট সর্বোচ্চ শরৎগঞ্জ বাজার থেকে এক সময় 20 গাড়ি পর্যন্ত খেজুরের গুড় আমদানি হয়েছে। আমরাই লিখেছি, আমরা জানি, আমার পত্রিকায় মাথাভাঙাতে লিখতাম যে 30 থেকে 32 গাড়ি পর্যন্ত গুড় এই বাজার থেকে প্রতিনিয়ত যেত। এখন গুড় কমে যাওয়ার কারণটা কি? গুড় কমে যাওয়ার কারণ মানুষের পড়তা হচ্ছে না, খড়ির দাম বেশি, গাছ রেখে গাছের যে জমিতে গাছ থাকে সেই জমিতে ফসল হয় না, অতএব মানুষ গাছপালা কেটে শেষ করে ফেলছে। এই কারণে গুড় বাজারে কম আমদানি হচ্ছে। আর দীর্ঘ মানে নতুন করে কোনো গাছই তৈরি হচ্ছে না, তাই তো? নতুন করে গাছ কেউ লাগাচ্ছে না। না, লাগাচ্ছে না ঠিক না, গাছ তো এমনিতে হতো, কিন্তু গাছই কমে গেছে। গাছে কমে গিয়েছে, মানুষ পড়তে হচ্ছে না, এই কারণে গাছ কাটা বন্ধ করে দিয়েছে। আর তাছাড়াও এখন বিভিন্ন বাজারে কম বেশি ছোটোখাটো বাজারগুলোই এই গুড় বেচা কেনা হচ্ছে। যেমন গোপালপুর বাজার একটা বাজার বসে, সেখানে বেচা কেনা হয়, ডাক বাংলায় বেচা কেনা হয়। এই কারণেই আমাদের সরকার